কিন্তু আমি কিন্তু কোরআনে বিশ্বাসী। ঠিক আছে? কোরআন বলতে এটা তো কোরআন না, এটা কিতাব। আলিফ লাম মিম যালিকাল কিতাব। কিন্তু এই কিতাব, কোরআন নামক এই কিতাবটা কোন ধর্মে বিশ্বাসী না। কোন এই যে এই এই কিতাবে আপনি মোহাম্মদ কোন ব্যক্তিকে বুঝায় নাই, কিন্তু এরা মোহাম্মদ আচ্ছা একটা ব্যক্তি আচ্ছা ভাই, নাম দি। হ্যাঁ, আচ্ছা ভাই, এগুলা যে আপনি বলতেছেন এগুলা আপনাকে মানে আপনার মানে দলিল কোথায় এগুলা যে আপনি বলতেছেন? এই যা কিতাবে লেখা আছে যে মা কানা মোহাম্মদ, মোহাম্মদ ছিল না। আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের পুরুষদের মধ্য থেকে মোহাম্মদ নামে কোনো বাবা ছিল না। মোহাম্মদ ছিল না, এই ধরনের কথাবার্তা আপনি কি কোরআনের ব্যাখ্যা কি আপনি নিজে নিজে করছেন নাকি কেউ আপনাকে না করতে? না, আমি আমি কোনো ব্যাখ্যা করি না, এই কিতাবটাই ব্যাখ্যা। আমরা না আমরা সঠিকভাবে কিতাবটা পড়ি না। আমরা যদি এই যে সঠিকভাবে সঠিকভাবে পড়ি, এখানেই লেখা আছে। ভাইরে ভাইরে সঠিকভাবে যে আপনি পড়তেছেন, এই আপনার বুঝটাই যে সঠিক বুঝ, আপনি যেটা বুঝছেন সেটাই যে সঠিক বুঝ, এটাই তো আপনার না আপনার না, কথাটা আপনি আপনি শুনে আপনি কথাটা শুনে ওকে, কথাটা থ্যাংক শুনে ইউ। কথাটা আগে শুনতে হবে, আগেই উত্তর দেওয়া শুরু করলে হবে না। আপনি তো কোরআন পড়ছেন, কোরআন পড়ে একটা কিছু বুঝছেন, তাই না? হ্যাঁ এই যে আপনার যে বুঝটা, সেই বুঝটা যে সঠিক বুঝ, সেই ব্যাখ্যাটা যে সঠিক ব্যাখ্যা, হ্যাঁ আপনার বুঝটাই যে সঠিক বুঝ, আপনার ব্যাখ্যাটাই ব্যাখ্যা। মানে হ্যাঁ আমি বলছি না যে আপনি কোনো ব্যাখ্যা করছেন বা তাফসীর লিখছেন, এটা আমি বলি নাই। কিন্তু আপনি তো কিছু না, না কিছু বুঝছেন কোরআনের আয়াত পড়ে, যে মোহাম্মদ বলে কেউ ছিল না, এই টাইপের একটা জিনিস আপনি বুঝছেন, তাই না? অ্যাকুরেট অনুবাদ যেটা আর আর কি। অ্যাকুরেট অনুবাদ না কি অনুবাদ, যেই অনুবাদই হোক, আপনি তো ওইটা অনুবাদিত করছেন, অনুবাদটাও আপনি হ্যাঁ, করছেন এবং বুঝটাও আপনি বুঝছেন। না, অনুবাদ এভাবেই হয়, এভাবেই হয়। যেভাবেই হোক, যেইটা যেই বুঝটা আপনি বুঝছেন, এটা পরে যেটা আপনি বুঝছেন, আপনার মাথায় যেটা এটা মানে এটার মিনিংটা, এটার অর্থটা যে আপনার মাথায় আসছে, এই হ্যাঁ হ্যাঁ মিনিংটা যে আপনার মাথায় আসলো, এই হ্যাঁ বুঝটা, আপনার বুঝটা যে সঠিক বুঝ, এটা আপনি ভেরিফাই করছেন কিভাবে যে এই বুঝটাই, আপনার বুঝটাই এইটার অর্থ? মনে করেন এখানে লেখা আছে, আহ একটা জায়গায় লেখা আছে আমি আসিফ মহিউদ্দিন আপেল খায়, এটা লেখা আছে। হ্যাঁ 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 এখন আপনি বুঝলেন যে এখানে আপেল বলতে বোঝানো হয়েছে অ্যাপেল কোম্পানির ফোন। হ্যাঁ, ধরেন আপনি হ্যাঁ বুঝলেন এখানে আপেল বলতে হ্যাঁ। বোঝানো হয়েছে অ্যাপেল কোম্পানির ফোন, আপনি বুঝলেন। আপনি বললেন এখানে তো সহজ কথা লেখা। আসিফ মহিনুদ্দিন আপেল আপেল কোম্পানির ফোন খায়। হ্যাঁ, এটা যদি আপনি বুঝেন, হ্যাঁ, কেউ যদি বুঝে এই জিনিসটা বুঝে, যে হ্যাঁ হ্যাঁ কোনোদিন অ্যাপেল কোম্পানির ফোন চিবায় চিবায় খায়, এটা যদি কেউ বুঝে, এই যে হ্যাঁ বুঝটা যে সঠিক বুঝ নাকি ভুল বুঝ, এটা তো ভেরিফাই করার লাগবে, তাই না? আপেল হ্যাঁ, খাইলাম নাকি অবশ্যই অবশ্যই। আপেল কোম্পানির ইয়া খাইলাম, মানে ফোন খাইলাম নাকি আসলে আপেল খাইলাম, নাকি সবুজ রঙের আপেল খাইলাম নাকি লাল রঙের আপেল খাইলাম, নাকি আসলে কোনো আপেলই খাইলাম না, অন্য কিছু খাইলাম, নাকি একটা কাগজে আমি লিখলাম যে আপেল, তারপর সেই কাগজটা খাইলাম। এই যে বুঝটা, এই বুঝটা যখন আপনি বুঝলেন, সেটা তো ভেরিফাই এর দরকার আছে, ভেরিফিকেশনের দরকার আছে। ওকে ওকে, আপনি ভেরিফাই করেন না, যারা আরবি বুঝে, আপনি যারা আরবি বুঝে তাদের একজনকে আপনার জাস্টিফাই আপনার করতে পারেন। আপনাকে যেটা প্রশ্ন করছি সেটা আগে বুঝে নেন। আপনার বুঝটা যে সঠিক ওকে, বুঝ কিনা, সেটা আপনি কিভাবে ভেরিফাই করছেন, সেটা জিজ্ঞেস করছি, বলেন। কারণ আমি মাদ্রাসায় কামিল পাস করি, আরব দেশে 20 বছর আছি। আমি আচ্ছা, শুধু আরবি শিখার জন্য আরব দেশে আইছি, 20 বছর কিন্তু আমি আরব দেশে আছি। আপনার থেকে, আপনার আপনার 14 গোষ্ঠীর থেকেও ভালো আরবি জানা লোক, যে 50 বছর সৌদি আরবে বসবাস করছে, এরকমের 1 লক্ষ লোক আমি আপনারে লিস্ট দিতে পারবো, যারা একটাও আমার মতো ভাববো না ইনশাল্লাহ। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আপনার মতো আরবি পারবো না নাকি? পারবো না। সে তো মাদ্রাসাই পড়ে নাই, তার জন্য আমাদের দেশে, সৌদি আমাদের আরবের দেশে যারা ধরেন, ধরেন ধরেন আপনার কথা শুনেন, ধরে নিলেন, ধরে নিন, এক মিনিট এক মিনিট, ধরে কথা নেন শুনেন, আপনার কথা দাদি। শুনেন। আরে কথা শুনেন ভাই, কথা মানে বারবার বারবার করতেছেন। সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি, হ্যাঁ, মনে করেন সৌদি আরবের বিন বাজ বেশি আরবি বুঝে নাকি আপনি বেশি আরবি বুঝেন, এটা একটু বলেন তো ভাই। আমি বিন বাজ চিনি না তো। বিন বাজ কে, এটা আপনি নামই শুনেন নাই জিন্দগিতে নাকি? শুনছি নাম শুনছি, আমি তারা চিনি না, তার সাথে আমার দেখা হয়নি। তারা তারা তাদের ধর্ম ব্যবসার জন্য, কোটি কোটি টাকা তাদের ইনকাম হইতেছে, তারা এখন শরীরটা বলবো না। কি জন্য করতেছে সেটা তো আপনাকে জিজ্ঞেস করিনি। সে হুম আরবি হুম। বেশি ভালো বুঝে নাকি আপনি আরবি বেশি ভালো বুঝেন, এটা জিজ্ঞেস করছি।
এই যে আমার আমার সাথে আরব দেশে অনেক জনের সাথে কথা হয়, আরে ভাই তারা বুঝে না, তারা বলে, জিজ্ঞেস তারা করিনি সরি বলে আমাকে। সেটা জিজ্ঞেস করি নাই তো আপনাকে আপনাকে সেটা আমি বুঝি। সেটা জিজ্ঞেস দেখেন করি নাই একটা, তো আপনাকে আপনাকে তো সেটা ওকে জিজ্ঞেস ওকে, করতেছি না তো যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন সৌদি আরবের মনে করেন গ্র্যান্ড মুফতি ছিল বিন বাজ হ্যাঁ এই বিন বাজ বিন্দাস, হ্যাঁ। বেশি আরবি বুঝে নাকি আপনি বেশি আরবি ভালো বুঝেন বলেন তো একটু ভাই এটা কোনো প্রশ্ন না, এটা কোনো প্রশ্ন না, আপনি যখন বেলাইনে চলে যাবেন এটা প্রশ্ন না কেন এটা বেশি আপনি আপনি একটু শুধু, আগে বলছেন আপনি একটু আগে বলছেন হ্যাঁ আপনি হ্যাঁ, 20 বছর সৌদি আরবে থাকেন আপনি আপনি সব একটা সেন্টেন্স বোঝার জন্য জ্ঞান মুক্তি হইতে হবে না। বড় ভাই বড় ভাই আপনাকে আবারও মিউট করে কথা বলতে হইতেছে আপনি তো মানে মানে খুব বিপদ তো আপনার সাথে কথা বলা ভাই কথা তো কথা আমার প্রশ্নটা শুই না সেই প্রশ্নটার উত্তরটা দেন সৌদি আরবের একটা কাউন্সিল আছে শরিয়া কাউন্সিল সেই শরিয়া কাউন্সিলে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় যারা আলেম মনে করেন মদিনা বিশ্ববিদ্যালয়ে 40 বছর শিক্ষকতা করছে আরবি ভাষার উপরে শিক্ষকতা করছে মানে প্রফেসর লেভেলে সে হচ্ছে আহ, গন্ডায় গন্ডায় বই লিখছে হ্যাঁ মনে করেন আল্লামা ইবনে কাসিরের কথাই যদি ধরি বা ধরেন আহ হাফিজ ইবনু হাজার আসকালানির কথাই যদি ধরি বা ধরেন আহ আল্লামা নাসিরুদ্দিন আলবানির কথাই যদি ধরি এরা হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বড় ইসলামিক আলেম আরবি ভাষার উপরে তাদের যে দক্ষতা তাদের যে পারদর্শিতা সেটা সারা পৃথিবীতে স্বীকৃত গ্রহণযোগ্য তাদের অনুবাদকৃত বই সারা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তক হিসেবে পড়া হয় হ্যাঁ মদিনা বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয় এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এনাদের বই পাঠ্যপুস্তক আরবি ভাষার টেক্সট বই যেটাকে বলে টেক্সট বই হিসেবে আপনি যে মাদ্রাসায় পড়ছেন সেই মাদ্রাসাতেও তাদের বই টেক্সট বুক হিসেবে পড়ানো হয় এখন মনে করেন আমি যখন মানে স্কুলে পড়ছি তখন রবীন্দ্রনাথের বই আমাদের টেক্সট বুকে পড়ানো হয়েছে রবীন্দ্রনাথ বেশি বাংলা বুঝে নাকি আমি বেশি বাংলা বুঝি ভাই 100% রবীন্দ্রনাথ ঠাকুরই বেশি বাংলা বুঝে কাজী নজরুল ইসলামের কবিতা আমাদের পাঠ্যপুস্তকে ছিল কাজী নজরুল ইসলাম বেশি বাংলা বুঝে না আমি বেশি বাংলা বুঝি ভাই হ্যাঁ অবশ্যই কাজী নজরুল ইসলাম বেশি বাংলা বুঝে সে আমার থেকে 1000 গুণ বেশি বাংলার উপরে পারদর্শিতা তার তাই না আমি বাঙালি হিসেবে জন্ম নিয়েও আমি এটা জানি যে আহ প্রমথ চৌধুরী মনে করেন প্রমথ চৌধুরী বা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র সত্যজিৎ রায় শরৎচন্দ্র এরা আমার থেকে অনেক অনেক ভালো বাংলার উপরে এদের দক্ষতা আমার থেকে 1000 গুণ ভালো হ্যাঁ এদের বই পড়ে আমি ভাই পাশ করতে হয়েছে আমার কাগজে লিখতে হয়েছে এদের কবিতা লেখা এখন আপনি বলতেছেন আপনি অনেক ভালো আরবি বুঝেন 20 বছর মানে আরব দেশে আছেন এই জন্য আপনি আলেমদের থেকেও ভালো আরবি বুঝেন এই বুঝটা তো মানে খুবই ভালো এটা যে আপনি এত ভালো বুঝেন সেটা তো খুবই ভালো কিন্তু আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতেছি আপনি কি কইরা মাদ্রাসা পাশ করছেন বা সৌদি আরবে যদি আপনি একটা ইউনিভার্সিটিতে আপনি কি সৌদি আরবের কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন ভাই না না, সৌদি আরবের কোনো ইউনিভার্সিটিতে আপনি পড়েন নাই কিন্তু ইউনিভার্সিটির ধার দিয়ে আপনি গেছেন আশপাশ দিয়ে হাইটা গেছেন কখনো হ্যাঁ গেছি। ও যে ইউনিভার্সিটির পাশ দিয়ে আপনি হাইটা গেছেন ওই ইউনিভার্সিটির নাম কি ভাই সৌদি আরব না, আমি কুয়েতে আছি, কুয়েতে। ও কুয়েতে আচ্ছা কুয়েতের সেই হ্যাঁ ইউনিভার্সিটির হ্যাঁ। নাম কি ভাই যে ইউনিভার্সিটির পাশ দিয়ে আপনি হাইটা গেছেন আহ, ভাই এক একটা আছে জামিয়া, জামিয়া। জামিয়াতে তো ইউনিভার্সিটির নাম না মনে হয় হইতেছে মাদ্রাসার হ্যাঁ, নাম আমার নাম পুরোপুরি মনে আইতেছে না। আপনার নামও ঠিক মতো ইউনিভার্সিটির নামও আপনি ঠিক মতো কইতে পারতেছেন না আপনি এত বড় একজন ওকে, আরবি ভাষার উপর পণ্ডিত আপনি একটা না আমি তো ইউনিভার্সিটি ওখানে পড়ালেখার, ওখানে আমার আমার ওখানে ঢুকা আমার নিষেধ তো। ও নিষেধ কারণ হচ্ছে আপনি ওইখানে ঢোকার মতো আপনার মানে সামর্থ্য নাই এই যে ইউনিভার্সিটি একটা না আমি তো ইউনিভার্সিটিতে পড়ার জন্য আসিনি ভাই, আমি তো কাজের খোঁজে আইছি। হ্যাঁ আপনি ওই যে মানে আপনি কিছু একটা কাম করেন মানে লেবার মানে হ্যাঁ ভিসায় হয়তো মানে কুয়েত গেছেন কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ। দাবি করতেছেন যে আপনি মানে সৌদি আরব মিশর তারপরে কুয়েত আরব আমিরাত এই সমস্ত দেশে যে সমস্ত বড় বড় ইসলামী বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের যারা আরবি ভাষার উপর প্রফেসর আছে তাদের থেকে আপনি ভালো আরবি বুঝেন এটা তো ভাই বিরাট একটা ব্যাপার আপনি যে ঘরে বসে বসে এত বড় পণ্ডিত হয়ে গেছেন আরবির উপরে এটা তো বিরাট একটা বিষয় ভাই আমার তো এটা মাথায় ঢুকে না যে এইভাবে আচ্ছা আমাকে কি বলতে দিবেন ভাই, আমাকে কি বলতে দিবেন? আপনি যে রবীন্দ্রনাথের বলছেন, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার আগে উত্তর দিয়ালন সেটার উত্তর দেন। দিলে তো আপনার প্রশ্ন করতেই তো সারাদিন যাইতেছে।
সারাদিনই তো যাবে ভাই, আপনি যেই কথা বলছেন সারাদিনই তো যাবে। আপনার প্রশ্ন তো সারা এত 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 টাইম লাগে যদি প্রশ্ন করতে, তাহলে উত্তর দিব কখন? উত্তরটা আপনার তো দাঁড়ানো লাগবো না, আমি তো উত্তর আপনার থেকে বাইর করে ফেলাই দিচ্ছি। আপনি যেই উত্তর দিবেন সেটা আপনার থেকে অলরেডি আমি বাইর করে ফেলাইছি। হ্যাঁ, আপনি বুঝছি তো। আরে ভাই আমার 1 মিনিট বলতে দেন না, জীবনে আমার 1 মিনিট বলতে দেন না। জীবনে ধরেন কোনোদিন আপনি আপনি বলতেছেন যে আপনি জীবনে কোনোদিন হুম, কোন ইউনিভার্সিটির ভিতরে ঢুকছেন আপনি? ঢুকছি তো। কোন ইউনিভার্সিটির ভিতরে ঢুকছেন? নোয়াখালী ইউনিভার্সিটি। ও, আপনি মানে এই একটা ইউনিভার্সিটি নাকি আরো অনেক ইউনিভার্সিটির ভিতরে ঢুকছেন? না, আর কোন ইউনিভার্সিটি ঢুকি নেই। ও, জীবনে আপনি অত আমি একটা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিতে তো আপনি পড়েন নাই, তাই না? পড়ালেখা তো করতে ঢুকেন নাই নাকি? না, ওখানে ভর্তি পরীক্ষা দিছিলাম। ও, ভর্তি পরীক্ষা পাশ করছিলেন নাকি ফেল করছেন? ভর্তি পরীক্ষায় আরে আমি যেখানে ইংলিশ দেখাইতে হয় বোঝানি, ঠিক আছে, আমি ইংলিশেরটা বাংলায় বোঝাই ফেলাইছি, বাংলাটা ইংলিশে বোঝাই ফেলাইছি, তো আমি আর কিভাবে ভাষা। এটা দুঃখজনক ঘটনা। আপনি যদি ঠিক মতো দিতে পারতেন তাহলে তো নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারতেন। কিন্তু ভাই বিষয়টা ভাই একটু হাস্যকর হয়ে গেল না? আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কোনদিন কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারেন নাই, যে কারণেই হোক, হয়তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনি বুঝতে পারেন নাই প্রশ্ন, যে কারণে আপনি ইউনিভার্সিটির ভিতরে ঢুকতে পারলেন না এবং পড়ালেখাও করতে পারলেন না। কিন্তু আপনি দাবি করতেছেন যে সৌদি আরবের আল তো আজহার মাদ্রাসা ইউনিভার্সিটি ভাই, মাদ্রাসা ইউনিভার্সিটি আল আজহারে যে যে পাঠ্যপুস্তক পড়ায় সেটা আমাদের মাদ্রাসা পড়াইছে। আচ্ছা, ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু ওই মানে ইউনিভার্সিটিতে তো আপনি পড়তে পারেন নাই। দেখেন এখন আপনি যদি এটা দাবি করেন যে মদিনা বিশ্ববিদ্যালয়, যেটা সারা পৃথিবীতে বিখ্যাত ইসলামী মানে শিক্ষার উপরে বিখ্যাত, আরবি শিক্ষার উপরে বিখ্যাত, আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের যে আল আজহার আচ্ছা, তাহলে তো আমার এখানে আসার আসার কথা। কথাটা শুনে আমি নেন, যে কথাটা একটু শুনে নেন ভাই, কথাটা প্রশ্নটা শুনে উত্তর দেন। মনে করেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে বড় বড় প্রফেসর, আরবি ভাষার উপরে প্রফেসররা, এই প্রফেসররা ভালো আরবি বুঝে না। তারাই তারা তো ধর্ম ব্যবসা করি খাইতেছে, তারাই তো ধর্ম ব্যবসা করি খাইতেছে। তারা যেই ব্যবসাই করুক, হ্যাঁ, যেই ব্যবসায় আপনি ধর্ম ব্যবসা করতেছেন নাকি তারা করতেছে, এটা তো ভাই পরের বিষয়। হ্যাঁ, আপনি আসলে ধর্ম ব্যবসা করতেছেন, আপনি আপনার নতুন একটা ধর্ম খুলে বসছেন কিনা, এটা তো আমরা পরে হিসাব নিকাশ করবো না। কিন্তু আপাতত আমরা দেখতে পাইতেছি যে একদিকে আছে সারা পৃথিবীর মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর, যারা আরবি ভাষার উপরে বিরাট বড় বই লিখছে। এইভাবে তো আপনি সমাধান পাইবেন না ভাই। আপনি তো বা ধরেন বলতেছেন আপনি আপনার ধরেন ইমাম বুখারী, হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, তারপরে মনে করেন ইমাম হুম, ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে কাসির, এগুলো বলি আপনি সময় কাটাইতেছেন। এরা কেউ কোরআনটা বুঝলো না। কোরআনটা বুঝলো না, কারণ এই যে কোরআনে নাকি আপনি বলতেছেন কোরআনে নাকি বলা আছে মোহাম্মদ বলে কেউ ছিলই না। এইটা আপনি পড়ি দেখেন, আপনি পড়ি দেখেন, আমি তো অবশ্যই পড়বো না, ওইটা আপনি একটা সেন্টেন্স পড়ি দেখেন না। আরে ভাই, ওইটা তো ওইটা পরে আপনি আজকালের কাছে এটাই না আরে তো। ওটা পড়বো না রে ভাই, বললাম তো ভাই পড়বো না, আপনার হ্যাঁ, পড়বো না, আমি দেখবো না। কিন্তু আপনাকে যেটা বলতেছি, 6টা হাদিস গ্রন্থের লেখক, মানে বিখ্যাত লেখক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ও এরা হাদিস বানাইছে এটা কোরআন থেকে দূর করার জন্য। হ্যাঁ, এরা সবাই চক্রান্ত করে, ইহুদি নাসারারা চক্রান্ত করে এগুলো হ্যাঁ, করছে। ঠিক করি। আছে, অসুবিধা নেই। বুঝলাম, নিশ্চয়ই এরা সবাই নাস্তিক ছিল, এই জন্য মানে মানে নাস্তিক মানে এরা নাস্তিক থেকেও খারাপ। নাস্তিক থেকেও খারাপ, বাচ্চা, ঠিক আছে। তো হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে ভাই, এই একদিকে আছে এত বড় বড় আলেম, 4 মাযহাবের 4 ইমাম, তো 6টা হাদিস গ্রন্থের লেখকরা, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখছে, এইটা কোনো কথা না ভাই। এখন ঘন্টার পর ইন্ডিয়াতে কোটি কোটি হিন্দু আছে, তাই বলি আরে আপনি বাংলাদেশের একটা নোয়াখালী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা দিয়ে ফেল করছেন। আরে আমি তো মাদ্রাসা লাইনে পড়ছি, আমি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে তো ঢুকতে। আরে মাদ্রাসা লাইনে তো ভাই বাংলাদেশের লাখ লাখ পোলাপান বাইরে, ওগুলোর মাথায় হ্যাঁ, ভাই, ওগুলোর সাথে তো আমরা রেগুলার কথা বলি ভাই, ওগুলোর মাথায় কিছু থাকে না, ওগুলোর মাথায় গু থাকে। থাকে না। আমি আমি আপনি সেন্টেন্সটা পড়েন দেখেন, ওখানে মোহাম্মদ নামে কেউ ছিল না, লেখা আছে। সেটা তো আমরা পরে দেখবো না, সেটা পরের বিষয়। আগে বুঝে নিই যে আপনার আপনার হুম, অথরিটিটা কি, আপনার এই যে অথরিটি আমার অথরিটি আমি, আমার জবাব আমি দিতে হবে। অন্য 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 আমার জন্য লেখা আছে যে কেউ কারো সহযোগিতা করবে না। সেটাই তো বলতেছি যে এই সে সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা, এরা হচ্ছে। ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না। আচ্ছা আচ্ছা, তাহলে কে অথরিটি হবে আমার? দিলে তো ভাই আপনি একটা বই লেখা ফেলেন, বুঝছেন, এবং আপনি এক কাজ করেন, একটা বই বই লিখে। তো লেখাই আছে, বই তো লেখাই আছে, তোমরা সঠিকটা পড়ে দেখো।
তাহলে একটা তাফসির আপনি লিখে ফেলেন যে আপনার যে না না না, তাফসীর সহ লেখা আছে, তাফসীর সহ লেখা আছে, শুধু আমরা একটু দেখে পড়লেই হয়। এই যে একটু যে দেখে, এরা যে কেউ একটু দেখে পড়লো না, আপনি যে একমাত্র একটু এরা একটু বুঝে ফেললেন। এরা মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। হ্যাঁ, সেটাই আমি বলতেছি তো ভাই, এরা যে সবাই বিভ্রান্ত করে যাচ্ছে, সারা পৃথিবীর এত বড় বড় আলেম, বিশ্ববিদ্যালয়ের এত বড় বড় টিচার, এত বড় বড় লেখক, সবাই বিভ্রান্ত করে যাচ্ছে। আর ওই আপনি ওই 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 কিতাবেই লেখা আছে যে আমি তাদের সামনে এবং পিছনে দেওয়াল করে রাখছি, তাদেরকে একটা পর্দার মধ্যে রাখছি, তাই তারা দেখতে পাইতেছে না। সেটাই ঠিক আছে। এই যে আপনি যে এত বড় একটা জিনিস আবিষ্কার করলেন কোরআন পড়ে, যে কোরআন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم وهم لا يبصرون। আমি তাদের সামনে ওয়াল রাখছি, পিছনে ওয়াল রাখছি, এবং তাদের উপর দিয়ে ঢাকনা রাখছি, তাই তারা দেখতে পাইতেছে না। ভাই আপনি এখন ঢাকনাটা সরাই দিলে সবাই দেখবো। ঢাকনাটা সরাই দিলে, আমি চাইছি আপনার মাধ্যমে একটু ঢাকনাটা সরাইতে, কিন্তু আপনি তো আমার কথা বলতে দিতেছেন না। হ্যাঁ, আপনার কথা বলতে দিতেছি না, কিন্তু ভাই আপনি যে মানে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারলেন না, সেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর আর ভাই এরা কেউ আরবি বুঝে না, আপনি এদের থেকে ভালো আরবি বুঝেন, এইটা তো ভাই একটা দেখেন দেখেন, আমি ওই প্রশ্নের জবাব দিতে চাইছি, আপনি তো নিলেন না। রবীন্দ্রনাথ আপনার থেকে ভালো ভালো বাংলা বুঝে, এই কারণে। কিন্তু রবীন্দ্রনাথ তো আসিফ মহিউদ্দিন হতে পারে নাই। ভাই আপনি তো তাইলে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি ভাই হয়ে যান না কেন? ভাই ভাই হয়ে যান। শুনেন শুনেন, রবীন্দ্রনাথ কি কেউ আসিফ মহিউদ্দিন বলবে? না, বলবে না, বলবে আসিফ মহিউদ্দিন যেভাবে যেভাবে এখন মানুষকে গাইড করতেছে, রবীন্দ্রনাথ অতটা গাইড করে নাই তো, অত গাইড করতে পারে নাই তো। ঠিক আছে। কুয়েতে ভাই আমার কথাটা একটু শুনেন, হ্যাঁ? এই যে আপনি আমারে হ্যাঁ যেই কথাগুলো বলতে চাচ্ছেন বা বলতে ইচ্ছুক আপনি, যে এই কোরআনের এই অর্থটা হচ্ছে, কোরআনের এই অর্থটা হচ্ছে এইটা। ঠিক আছে, আপনার অর্থটা হ্যাঁ ঠিক আছে, সেটা আপনার ব্যাপার। এখন আপনি কি এই অর্থটা মনে করেন আ এই যে আব্বাসী নামক একজন হুজুর আছে না বাংলাদেশে, সেই হুজুরের হ্যাঁ। মাহফিলে ও তো ভাই, ওর খাসিয়ত তো কুকুর থেকেও খারাপ। ওর সামনে আমি আমি পাগলা কুকুরের সামনে কেন যাবো ভাই? ও তাহলে মানে আপনি নাস্তিকের কাছে আমার 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 দায়িত্ব নাই, তাকে বোঝানো আমার দায়িত্ব নাই, পাগলা কুকুরের কাছে যাওয়া আমার দায়িত্ব না। কিন্তু নাস্তিকের লাইভে তো আপনি আসেন। আমি আপনার আমি আপনার মতো, আপনারা তো মানুষ, ওরা তো মানুষ না। আচ্ছা, মানে আপনি আমাদের কাছে, নাস্তিকদের কাছে আপনি সেফ ফিল করেন, নিরাপদ বোধ করেন, হ্যাঁ হ্যাঁ, যে এখানে আপনাকে নিরাপদ। মার দিব না, মানে কোপ দিব না, তাই না? কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার দিনই মুসলিম ভাই, যে হয়তো না, ওরা আমি ওদেরকে তিনি মুসলিম বলি না। আরে আমি ভাই আমি ওদেরকে তিনি মুসলিম বলি না। আরে ভাই, হ্যাঁ তো হ্যাঁ, ভুল পথে, হ্যাঁ তো ভুল পথে আছে, আপনার মতো সঠিক পথে নাই। ভুল বলতো না, ও ও ও গভীর, ও গভীর পথভ্রষ্টতায় আছে। হ্যাঁ, সেটাই তো আমি বলতেছি, ভুল পথভ্রষ্টতা মানেই তো ভুল পথে, তাই না? এটাই আমি বাংলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পথভ্রষ্টের আরেকটা অর্থ। ওই ওখান থেকে তাদেরকে আনা যাইবো না, আপনাদেরকে আনা যাইবো, তাদেরকে আনা যাইবো না। ও আপনি বুঝতে পারছেন, নাস্তিকদেরকে এই যে আল হ্যাঁ কোরআনের পথে আনা যাইবো, কিন্তু ইসা আনা যাইবো না। কিন্তু ভাই কোরআনে কিন্তু বলা আছে যে এখন আমরা কোরআনে চলে আসি, কোরআনে কিন্তু বলা আছে যে কোরআনটা 23 বছর ধরে নাজিল হয়েছে, তাই না? না না না, কোরআনে কথা লেখা নাই 23 বছরের নাজিল হয়েছে, এটা লেখা নাই। ও তো কোরআন কি একবারে বই হিসেবে ঠাস করে পড়ছে উপর থেকে? আচ্ছা, কোরআনে 23 বছরের লেখা আছে, আপনি কি প্রমাণ দিতে পারবেন যে এটা 23 বছরের নাজিল হয়েছে? না, সেটা আমি আপনাকে প্রশ্ন করছিলাম, আপনার মত অনুসারে আমি প্রশ্ন করেছি, আপনার মতটা জানার জন্য প্রশ্ন করেছি। তো কিতাবে বলতে, কিতাবেই লেখা আছে ওয়া আতাইনা মুসাল কিতাবা, আমি মুসারে এই কিতাব দিয়েছি। সেটাই আপনাকে জিজ্ঞেস করতেছি ভাই, আপনি যে কোরআন হ্যাঁ হ্যাঁ। জিজ্ঞেস করতেছি আপনাকে, আপনি আমাদেরকে একটু বোঝান যে কোরআনটা কি বই হিসেবে আসমান থেকে ঠাস করে আমি বুঝাইতে হলে তো আমারে বলা সুযোগ দিতে হইব, আপনিই তো বলে যাইতেছেন। আপনি প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শোনেন, তাইলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনি মনোযোগ দিয়ে আমার প্রশ্নই শোনেন হ্যাঁ, না। আপনাকে আমি জিজ্ঞেস বলেন। করেছি যে কোরআন নামক যে গ্রন্থটার কথা আপনি বলতেছেন, এটা কি আসমান থেকে বই হিসেবে ঠাস করে নিচে পড়ছে, নাকি এটা না, আইলো আসমান থেকে কোনো বই আসে নাই, আসমান থেকে কোনো বই আসে নাই। তাহলে আইলো কই থেকে বলেন এটা? এইটা মুসার, আল্লাহ মুসারে দিছে। মুসা আবার কেডা? ওয়া আতাইনা মুসাল, এই কিতাবেই তো লেখা আছে।
মুসা নামক, মুসা কি এখন ব্যক্তি নাকি সেটা আসেন ফাইন্ড আউট করি। মনে মুসা, করেন মুসা কে এটা আসেন আমরা খুঁজি। আরে ভাই আপনার তো সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট মানে একটা আলাদা একটা জায়গা থেকে প্রমাণ দিতে হবে তাই না? এখন আপনাকে বুঝায় বলি, কথাটা একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন আমি একটা বই হুম, লিখলাম, হ্যাঁ, বইয়ের ভিতরে লিখলাম এই বইটা আমি কুতকুতের কাছে পাঠাইছি, হ্যাঁ। এখন হুম, ওই হুম, বইয়ের হুম, ভিতরে লেখা আছে যে এই বইটা আমি কুতকুতের কাছে পাঠাইছি। ওই বইয়ের ভিতরে হ্যাঁ, লেখা থাকা মানেই তো এটা না যে কুতকুত বেলা নামে কেউ ছিল এবং তার কাছে এই বইটা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই বইতে একটা থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ। ধরনের একটা কথা থাকা মানেই তো এটা না কুতকুত বেলা কেউ ছিল নাকি ভাই? এখন আচ্ছা আচ্ছা, কেউ যদি বলে কুতকুত বেলা কোন কেউ আচ্ছা, কেউ যদি আপনাদের রেফারেন্স দেয় যে ও ওখান থেকে আইছে, আপনি তার কথা কেন বিশ্বাস করবেন? আরে শুনে নেন, শুনে নেন, কোন একটা বইতে যদি হুম। লেখা থাকে যে এই বইটা কুতকুতের উপর নাজিল হয়েছে তার মানে তো ডেফিনেটলি এটা মিন যেহেতু করে না। যেহেতু আমরা এই বই নিয়ে আলোচনা করতেছি, ভাইরে, আমরা এই বইকে ভাইরে, বিশ্বাস করতেছি। ভাইরা আপনি কথা শুনেন না ভাই, আপনি কথা শুনেন না। আপনি হুম, বিশ্বাস করতেছেন, সেই বিশ্বাসের ভিত্তিটাই আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। একটু আমার মনোযোগ দিয়ে কথাটা শুনেন, হ্যাঁ? মনে করেন আমি হুম, একটা হুম। বই লিখলাম, বইয়ের ভিতরে লিখলাম এই বইটা কুতকুতের উপরে নাজিল হইছে। এন্ড এইখানে যে কুতকুত কেডা এটা তো ভাই বুঝতে বুঝবো না। আর এখন ভাই, 23 বছরে নাজিল হয়েছে এটা তো লেখাই নেই। 23 বছরে নাজিল হয়েছে এটা তো লেখাই নেই। আবার আপনি 23 বছরে চলে যাচ্ছেন। আপনাকে আমি তো আপনি 23 বছর বলছেন না, আপনার তো বিশ্বাস হইলো এটা 23 বছরে নাজিল হয়েছে, এটা তো লেখাই নেই। আরে ভাই তাহলে যেটা লেখা নেই সেটাই তারা বিশ্বাস করতেছে। আপনাকে তো এটা প্রশ্ন করেছিলাম। আপনি কি দেখাইতে পারবেন যে এটা 23 বছরে নাজিল হয়েছে? ভাই তাইলে সব জ্ঞান মুক্তি সব এখন এখন বাদ হয়ে গেল না এই কথার ভিত্তিতে? ভাই মানে এটা প্যাথেটিক অবস্থা। আপনাকে যেটা প্রশ্ন করতেছে আপনি সেটার উত্তর দিতে যাচ্ছেন না কেন? এইটা যে 570 খ্রিস্টাব্দে নাজিল হয়েছে বা 622 খ্রিস্টাব্দে নাজিল হয়েছে তার কোনো প্রমাণ আছে? আরে এটা আমারে জিজ্ঞাসা কেন? আপনি এটার উত্তর কিন্তু দিবেন। আপনি তো জ্ঞান মুক্তি, আপনি তো বলছেন যে জ্ঞান মুক্তি আল আজহার মদিনা বিশ্ববিদ্যালয় তাদেরকে দেখাই দিয়েছেন আমারে, একথা কি লেখা আছে? আপনি তো পারবেন। তাদের থেকে দেখাইছি কারণ হচ্ছে আপনি বলছিলেন যে আপনি এই এদের থেকে ভালো বুঝেন। তাই না? আপনি আরবি এদের থেকে আমি যতটুকু বুঝি তারা তারা তো এইটুকু বুঝে না। হ্যাঁ, তারা কেউ বুঝতেছে না তো এইজন্যই তো তারা তারা তো তারা যদি লাইনে একটা লাইনও বুঝে তাহলে ওই লাইনেই তাদেরকে ফিরিয়ে আনবো। সেটাই তো আমি যারা এক লাইন বুঝে না, যারা একটা লাইন বুঝে না তারা কিভাবে মুক্তি? তাদেরকে মুক্তি আপনি বলেন কিভাবে? ভাই আল্লাহই তো মুক্তি। ভাই আপনি চিল্লা একটু কথাটা বুঝেন, হ্যাঁ? আপনাকে তো আমি আপনার কথা তো মেনেই নিচ্ছি। আপনার কথা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই। আপনি ঠিকই কইছেন ওরা কেউ বুঝে নাই। কোরআনটারে এরা কেউ বুঝে নাই। এখন আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতেছি ভাই, কোরআনটা আপনি পাইছেন কোথায়? এটা কই থেকে আইছে? কেমনে আইছে? এটা কি আসমান থেকে ঠাস করে বই হিসেবে মানুষের মাথার উপরে পড়ছে? নাকি এটা আচ্ছা, ওকে ওকে ওকে, বুঝছি তো। আপনি একবার বলছেন তো, এটা তো একবার বলছেন, এটা একবার বলছেন তো, আবার কেন বলছেন বারবার? ভাই, আমরা কে লেখছে কি, আমরা কে লেখছে সেটা না বলি, কি লেখছে সেটা দেখি। ওকে, যদি এটা যদি এটা যদি মানে অবাস্তব হয়, আরে ভাই কে বইটা লেখছে কোত্থেকে আগে সেটা আসছে? দেখি। ভাই, বইটা কই থেকে কোত্থেকে আইছে আসছে? সেটা আগে। ভাই, আপনার কাছে কে বলছে সেটা বড় কথা না, কি বলছে সেটা বড় কথা। না না না, সেটা আপনি অবশ্যই এটা বড় এটা কথা। জানেন, আপনি একজন জ্ঞানবান হিসেবে এটা বুঝেন। বই আপনি এটা বইটা তো এটা এটা জ্ঞানবান হিসেবে এটা বুঝেন। আমরা ভাই আপাতত ঠিক আছে, আপনার প্রশ্ন ঠিক আছে। আপাতত আমরা কে লেখছে সেটা না দেখি, কি লেখছে সেটা দেখি। না, আগে আমাদের দেখতে হবে এই বইটার বুঝছি অথেন্টিসিটি। বুঝছি, আপনার আগে তো দেখতে হবে হবে হবে, ঠিক আছে, কিন্তু আমরা আমরা আগে কি লেখছে সেটা তো দেখা দরকার। আরে কি লেখছে সেটা পরে যাব তো। যেকোনো একটা বই যদি আপনার হাতের সামনে এনে তো রাখি কে লেখছে কেউ তো বলে না আমি লেখছি। কেউ কি দাবি করছে আমি লেখছি এই কিতাব? সেটা তো আপনাকে আমি বলিও নাই। আপনাকে জিজ্ঞেস কেউ তো আজ পর্যন্ত কেউ দাবি করে না, লেখা বলতেছে যে এটা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আইছে। এখন কে সে আমরা দেখি, কি লেখা আছে সেটা দেখি। কেউ তো দাবি করতেছে না যে আমি লেখছি। এরকম তো যে কেউ যে কোনো বই লিখতে পারে যে এই বইটা মহান রব্বুল এখন আলামিন। এখন তো এখন এই কিতাব কি আপনার বাবা লিখছে, আপনার দাদা লিখছে? সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করতেছে এটা তো এখন কেউ কি দাবি করছে, কেউ কি দাবি করছে যে আমি লিখছি? আপনাকে তো সেটা জিজ্ঞেস করি নাই যে কেউ দাবি হ্যাঁ, করছে কি তো করে নাই। এখন তো যদি কেউ দাবি করে যে আমি লিখছি তখন আমরা ভাই তার ইতিহাস জানতে পারি। ভাই এখন তো কেউ তো বলে নাই যে আমি লিখছি। বইতে ভাই আপনাকে জিজ্ঞেস করছি এই বইটা আপনি পাইলেন কই থেকে সেইটা বলেন আমাদেরকে। আপনার কয় কপি দরকার আমি দিব আপনারে। সেইটা পাইলেন কোত্থেকে আবারও জিজ্ঞেস করতেছি। আমার আমার দাদি পড়ছে, আমার বাবা পড়ছে, আমার দাদাই পড়ছে, আমার মায় পড়ছে, আমার ভাই পড়ছে, আমি পড়তেছি। পাইলেন কোথায় মারি? আরে এই বইটার প্রাইমারি সোর্সটা কি? প্রাইমারি সোর্স প্রাইমারি আসেন দেখি কিতাবে কি লেখা আছে। আরে কিতাবে কি লেখা আছে সেটা তো প্রাইমারি সোর্স না। কিতাবে প্রাইমারি তাহলে এটা নিয়ে আমার বিশ্বাস হলো এটা ঠিক আছে।
আপনার ওকে, এর বাইরে আর এটা তো আপনার এর বাইরে অন্ধবিশ্বাস। আপনি 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 কিন্তু ওকে আমার এটা আপনি অন্ধবিশ্বাস, আমি 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 এটা আপনি আমি জানেন আমি না। আমি মেনে নিলাম অন্ধবিশ্বাস, তার মানে আমি কি মেনে আপনি নিলাম। জানেন না বইটা কোত্থেকে আইলো, হ্যাঁ? এটা কি আপনি জানেন না? না জানা থাকলে বলবেন ভাই এটা আমি জানি না কোত্থেকে আইলো এই বইটা। তাহলে এটা বলেন আপনি। ওকে, আমি জানি না। ও তাইলে আপনি জানেন না কিন্তু আপনি বিশ্বাস করেন এই বইটা হ্যাঁ। আল্লাহর থেকে আইছে নাকি? আল্লাহ, আচ্ছা আল্লাহ মানে কি? আল্লাহ, আল্লাহ আমার ভাষায় আশেপাশেই আছে, আপনার আশেপাশেই আছে। আল্লাহ বলতে আমরা কোনো গডকে তৃতীয় একজন থার্ড পার্সনকে বুঝতেছি, তখন আমরা ভুল ভাই করতেছি। ওটা এই যে থাকুক আমি আর কথা। আপনি কথা বলতেছি, এই যে আমি আর আপনি কথা বলতেছি, এটার ভিতর থেকেই যে একটা সত্য উদ্ঘাটিত হইতেছে, ঠিক আছে? ওইটা বুঝলাম কিন্তু ওই হ্যাঁ, এইটা বইটা এইটাই এইটা আইলো এইভাবেই লেখা হয়েছে। এটা এটা আসমান থেকে ভাসিয়ে এসেছে, এগুলো ভুল 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 কথা। আচ্ছা ওই বইটা তাহলে আসলে কার মাথা থেকে বেরিয়েছে, কার মুখ থেকে বেরিয়েছে, বা কোন আল্লাহর থেকে বেরিয়েছে প্রত্যেকে সেটা এখন আল্লাহ, আল্লাহ তো ওই যে আপনি তৃতীয় একটা থার্ড পার্সন বুঝতেছেন না, ওইটা ভুল। এই থার্ড আরে পার্সন আমার আর আপনার ভিতরেই আছে। আমার আর আমার আর আপনার বক্তব্যের ভিতরে একটা একটা সত্য উদ্ঘাটিত হইতেছে, ওইটাই ভাই আল্লাহ, আপনাকে ঠিক আছে? আপনাকে আমি হুম। জিজ্ঞেস করছি যে এই বইটা ওকে ওকে, পাইলেন আমি তো বলছি যে ভাই কি চাইলে লেখা তাও আছে আমরা সেটা দেখি, কে কে বলছে সেটা না বলি, কি না, কি বলছে সেটা দেখি। কি লেখা আছে সেটা তো পরে যাব, কারণ ওইখানে তো মিথ্যা কথাও ভাই লেখা থাকে। কারণ কারণ সবাই তো এই কিতাবটাই বিশ্বাস করে, ঠিক আছে? আসেন, এই কিতাবেই তো লেখা আছে মোহাম্মদ নামে কেউ ছিল না, তো তোমরা মোহাম্মদ নামে এই যে আবু বকর বানাইছো, ওমর বানাইছো, ওসমান বানাইছো, আলী বানাইছো, এই যে একটা মোহাম্মদী মূর্তি মানুষের ভিতরে ঢুকাইছো, এটা মোহাম্মদ নামে তো কেউ ছিল না। আচ্ছা ঠিক আছে, ওইটা তো আমরা পরে যাবো না মোহাম্মদ বেলাকে ছিল কি ছিল না। আপনাকে জিজ্ঞেস করছি যে এই বইটা আপনি পাইলেন আমার যে প্রথম কথাই তো এটা ছিল, আপনি পরে বলবেন কেন ভাই? আমার প্রথম তাহলে কথাই তো যেই ছিল, মানে আপনি তো এই প্রশ্ন এখানে এখানে তো আসতে চান না কেন? ভাই আপনাকে যেই প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই বইটা আপনি পাইলেন কোথায়, আপনি এই কিতাবে কোথাও ভুল দেখাই দেন, এটা কোথাও ভুল দেখাই দেন, সেটা তাইলে আমি এই কিতাব আর মানবো না, ওকে? এটার সপক্ষে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এই বইটা কোত্থেকে আসলো? করতে চাইছে সেটা আমার দরকার নাই তো, কি মানে লেখা এটা আছে সেটা আমার দরকার। সেটা কি দরকার নাই লেখা কিন্তু আছে, একটা কারণ প্রশ্ন আছে। করতে চাইছে আমি তো, হ্যাঁ? তো এই করতে, ভাই আপনি করতে চাইছেন, আপনি করতে চাইছেন। আমি তো আমার বাপ মায়ের মানে যে সঙ্গমের ফলে আমার মায়ের পেটের থেকে আইছি ভাই। মায়ের কাছ থেকে খাইছেন? আপনার মায়ের পেটের থেকে আপনি এভাবে কথা বলতে পারছেন? তখন কথা বলতে পারতাম না কিন্তু ধীরে ধীরে শিখছি। প্রথমে আমি বাবা মা বলতে পারতাম ধীরে ধীরে শিখছেন? আস্তে আস্তে শিখছি। হ্যাঁ হ্যাঁ। তো এটাই এটাই সমাধান হয়ে গেল? কি সমাধান হয়ে গেল? কিসের সমাধান? হ্যাঁ, এটা হলো, আপনি আপনি দেখতেছেন মানুষ এভাবে আইতেছে, এভাবে বলতেছেন, কিন্তু হ্যাঁ আপনার সেটা মতো কি আর আপনার আপনার ভাষায় যে একটা অগা আছে, সে এভাবে আপনার মতো মহিউদ্দিন হইলো না কেন? সেটা তো সেটা তো আমরা আমাদের হ্যাঁ, অভিজ্ঞতার মাধ্যমে জানি যে আপনার আপনার মতো মহিউদ্দিন কেন হইলো না সে? আমার ছেলের নামও তো মহিউদ্দিন ভাই। আমার ছেলের তো নাম এই যে আপনার ভাষায় একটা অগা আছে, আপনার আপনার স্বাস্থ্য ভাই জ্যাঠাতো ভাই আছে নাই, যে তারা মাওলানা মুফতি হয়ে গেছে? হ্যাঁ আছে আমার আত্মীয় তো স্বজন আছে। সে আপনার মতো কেন হইলো না? সে তো তার মায়ের গর্ভ থেকে আইছে। এক একজনের চিন্তা ভাবনা তো এক এক আপনি রকম একটা হয়। ভার্সন আছে না, একটা ভার্সন আছে। কিন্তু আপনাকে যেটা জিজ্ঞেস করেছি ভাই যে এই বইটার প্রাইমারি সোর্স কি সেটা আপনার যদি জানা না থাকে দেখেন, এই এই বই, ওকে ওকে, আমি আমি বলতেছি, এই বইটার প্রাইমারি সোর্স যদি এই বইয়ের বাইর থেকে বলেন, যে ও বলতেছে এটা ওই থেকে আইছে, আমি এটা মানি না। এই বইয়ের ভিতর থেকে বলতে হইব, কারণ আপনার দেখাতে হবে। বাইরে বাইরে আমি কিছুই বিশ্বাস করি না তো, বাইরে আমি তো কিছুই বিশ্বাস করি না। তাহলে মানে কোরআনের বাইরে আপনি কিছু বিশ্বাস করেন না? না না, কেন বিশ্বাস করি? তাইলে তাইলে আপনি যে আপনি যে বলবো যে এটা 1400 বছর আগে আইছে, তো তো এটা এটা কিতাব থেকে দেখাও। স্ট্রিমিয়ার্ডে যে যুক্ত হয়েছেন এই স্ট্রিমিয়ার্ডে যুক্ত হওয়ার পদ্ধতিটা কোরআন থেকে একটু দেখা দেন তো। এবার এবার মূল কথা পাইছেন, এই কিতাব তো কোরআন না, এটা তো কোরআন না। আচ্ছা, ঠিক আছে যেটাই হোক আপনার যে বইটা আছে সেই বইটা থেকে দেখা দেন। এই যে আমার আর আপনার কথার ভিতরে যে সদ্য উদ্ঘাটিত হচ্ছে সেটা কোরআন, আচ্ছা ভাই বুঝছেন? ঠিক আছে, আপনার আপনার সাথে কথা বললাম অনেকক্ষণ কিন্তু আমার 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 আমি বুঝে গেছি যে আমার ধৈর্যের পরীক্ষা আপনি নিতেছেন। আপনি মানে পুরাপুরি আমি আপনাকে যে প্রশ্নগুলো করতেছি একটারও ঠিক মতো উত্তর দিতেছেন না। আমার প্রশ্নটা ওইখানেই আছে এখনো যে এই বইটা যে আপনি পাইলেন সেই বইটার ভাই প্রাইমারি আপনার 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 আপনি সঠিকটা নিবেন না, আপনি আপনার চ্যানেল চালাই, আপনি ব্যবসা করবেন, এটাই আপনার উদ্দেশ্য, এটাই আপনার উদ্দেশ্য, ঠিক আছে? আপনি সঠিকটা নিবেন না, আপনি সঠিকটা নিবেন না, আপনি
ওকে। কথাটা শেষ করতে দেন। একটা বইতে যদি কিছু একটা লেখা থাকে যে এই বইটা মনে করেন আল্লাহ পাকের বাপের থেকে আইছে, একটা বই আমি লিখলাম, সেই বইয়ের ভিতরে লিখলাম এই বইটা আল্লাহ পাকের বাপে নিজে লিখছে। এরপরে আমি এই বইতে লিখলাম এই সেই কেতাব, যে এই কেতাবে কোনো সন্দেহ নাই, এবং পরের লাইনে আবারও লিখলাম যে এই বইতে যা লেখা আছে সবকিছু সত্য কথা। এখন কিছু মনে করেন চুনা হাগা আয়সা ওই বইটাতে বিশ্বাস করা শুরু করলো। এখন ওই বইয়ের প্রাইমারি সোর্সটা কি সেটা তারা জানে না। মনে করেন ওই বইটা কই থেকে আইলো, কে লিখছে, কোন জায়গায় ছাপা হয়েছে, কিছুই তারা জানে না, কিন্তু ওই বইতে যা লেখা আছে অন্ধের মতো বিশ্বাস করে। এই রকমের লোকদেরকে আমরা বলি ভাই অন্ধবিশ্বাসী সুনাহাগা মুমিন বলি। হ্যাঁ, যারা এই বইটা কোত্থেকে আসলো সেটার কোনো নিরপেক্ষ সোর্স ভাই আজ থেকে এই যে লেখা লেখা কাগজ, এটা কত সালে আবিষ্কার হয়েছে? এর আগেও তো বই ছিল, মানে এটা তো কাগজের বই ছিল না। সেইটাও তো আমার প্রশ্নতে আসবে, হ্যাঁ, কিভাবে আপনি এই বইটা পাইছেন? এখন আপনি নিজেও একটা দেখেন, আপনি নিজেও একটা কিতাব, আমিও একজন কিতাব। এতক্ষণ আলোচনার পর আপনি আমার বুঝে গেছেন না আমি কিরকম মানুষ? তো আপনি আমারে ভরি ফেলাইছেন, আমিও একটা কিতাব, আপনিও একটা কিতাব। আমার কাছে মনে হইতেছে ভাই আপনি যখন পাহাড়ের কাছে দিয়ে যাইবেন তখন পাহাড়ও একটা কিতাব, আপনি একটা কবিতা রচনা করবেন। আপনি যখন সাগরের বাসা যাইবেন সাগরও একটা কিতাব, আপনি সাগর দেখি একটা কিছু লাইন লিখে দিয়ে ফেলাইতে পারবেন, ভাই ঠিক আছে? আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হইতেছে আপনি একজন নাস্তিক। হ্যাঁ, আপনি কোনো ধর্ম মানেন না, ধর্ম বিশ্বাস করেন না, কোরআন হাদিস আসলে কিছুই মানেন না, এগুলো আপনি বালতিও পুছেন না। আপনি একজন কাট্টা নাস্তিক। কিন্তু আপনি ভাই বললেন আর কি। ছোটকাল থেকে আপনি মাদ্রাসা টাদ্রাসাতে পড়ছেন, এই জন্য এইগুলোর প্রতি একটু আপনার আকর্ষণ আছে। কিন্তু এছাড়া আপনার কোনো বিশ্বাস নাই, আপনার ইসলামে কোনো বিশ্বাস বলতে আপনার কিছু নাই, এটা বলে আমার মনে হয়। ইসলাম কি ভাই? ইসলাম কি? এই ধর্ম বাংলা কোন? ইসলামের বাংলা কোন? ইসলামের বাংলা কোন? মানে ইসলাম কোনো ধর্মই না, ইসলাম কোনো ধর্মই না। আমি আর আপনি এখানে শান্তিতে কথা বলতেছি, এটাই ইসলাম। ঠিক আছে, ইসলাম শব্দটার অর্থ হচ্ছে ইসলাম কোনো ধর্ম না, ইসলাম ঠিক আছে। আত্মসমর্পণ। আত্মা আরবি কি? আত্মা আরবি কি? সমর্পণ আরবি কি? আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে কুয়েতি ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আবার কথা হবে নিশ্চয়ই থ্যাংক ইউ। ভবিষ্যতে। আজকে তাহলে বিদায় জানাই আপনাকে। ঠিক আছে, ভালো ওকে, থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ। আপনি খারাপ থাকেন, ঠিক আছে, আপনি খারাপ থাকেন। ঠিক আছে, ঠিক ওকে। আছে, খারাপ থাকবো। ঠিক আছে ভাই, ভালো থাকেন।